লাদাখের সেই পরিচিত আর জনপ্রিয় রাস্তায় সাইকেল চালাচ্ছেন এক বাঙালি যুবক, ঠিক যেখানে শুটিং হয়েছিল 3 ইডিয়টস সিনেমার। আচ্ছা, এভাবে সাইকেল চালিয়ে আপনি কত দূর যেতে পারবেন? 10 কিলোমিটার, 20 কিলোমিটার কিংবা 50? তবে এই তরুণ তানজিল হাসান প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে পার হওয়া যায় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সীমান্তেও। আমি মোহাম্মদ তানজিল হাসান, একজন বাইসাইকেল ট্রাভেলার। সাইকেল নিয়ে ঘুরাই আমার শখ এবং প্যাশন। পেশায় একজন পার্ট টাইম ফুড পান্ডা রাইডার হলেও তার সত্যিকারের পরিচয় তিনি একজন সাইক্লিস্ট, যার নেশা দেশের প্রতিটি প্রান্ত ঘুরে দেখা। এমনকি সেই নেশা তাকে নিয়ে গেছে ভারতের 24টি রাজ্যে। প্যাডেল চেপে পৌঁছে গেছেন এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও উঁচু স্থানে। এই পর্যন্ত সাইক্লিং করে আসলে আমি একটা দেশই ঘুরছি, এটা হচ্ছে অল ইন্ডিয়া ঘুরছি সাইকেলে। প্রায় ইন্ডিয়ার 24টা স্টেট আমি সাইকেলে ঘুরছি, আর সেই সাথে বাংলাদেশের প্রায় 50টা জেলা কভার করছে। তানজিলই প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট যিনি জয় করেছেন উমলিংলা পাস, যা পৃথিবীর সবথেকে উঁচু মোটরেবল পাস, আর এর উচ্চতা 5799 মিটার, যেটি এভারেস্টের বেস ক্যাম্প থেকেও উঁচুতে অবস্থিত। তো আমি লাস্ট যে লাদাখ ট্রিপে গেছিলাম, কুমিল্লা টু লাদাখ যে একটা এক্সপিডিশন রাইড ছিল, প্রায় 4200 কিলোমিটার মতো, যেটা আমি কুমিল্লা থেকে শুরু করছি এবং পুরা লাদাখ হয়ে কাশ্মীর শেষ করছি। তো ওই ট্রিপটাতে অ্যাকচুয়ালি আমি একটা ফান্ড কালেকশন করছিলাম। ওইটাতে আমি প্রথমবারের মতো মানে কাছে মানুষজন থেকে কিছু সাপোর্ট পাইছিলাম। ওইটাই এখন পর্যন্ত আমার পাওয়া। তিনি শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারী বা কুমিল্লা থেকে লাদাখি পাড়ি দেননি, বরং একটি বাইসাইকেলের মাধ্যমে জয় করেছেন ভারতের প্রায় পুরো মানচিত্রকেই। বাংলাদেশের মধ্যেও কম নয় তার পদচারণা। বিবির বাজার থেকে বেনাপোল, কিংবা টেকনাফ থেকে তেতুলিয়া, কখনো বা হালুয়াঘাট থেকে কুয়াকাটা, এমন 4 বার ক্রস কান্ট্রি রাইড করেছেন সফলভাবে। সাইক্লিং জিনিসটা কিন্তু বলে করে আনানোর জিনিস না, এটা ভিতর থেকে আসতে হয়। এবং যারা সাইক্লিং করে তারা হচ্ছে এই জিনিসটা ভিতর থেকে আনে, মানে ভিতর থেকে আনতে হয়। এবং সাইকেল দিয়ে ট্রাভেল করাটা এটা খুব একটা সুন্দর, মানে এটা শুধু ট্রাভেল না, আপনি শুধু প্যাডেল চাপবেন না, এটা করলে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং এমন কিছু পরিস্থিতি বা বাস্তবতা শিকার হবেন যেটা আসলে অন্য কোনোভাবে সম্ভব না। এমন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন সেটা অন্য কোনো বাহনে বা অন্য কোনোভাবে সম্ভব না। অনেকেই বলছেন সাধারণ মানুষ যেখানে ভ্রমণের জন্য মোটা অঙ্কের বাজেট তৈরি করে, তানজিল সেখানে সাইকেলকে ব্যবহার করছেন সাশ্রয়ী এবং স্বাধীন যাত্রার প্রতীক হিসাবে। সাইকেল নিয়ে ট্রাভেল করি যেহেতু, আর আমি সাইকেলের ট্রাভেলিংটা একটু অন্যরকমভাবে করি, মানে একটু অ্যাডভেঞ্চারাসভাবে করি। যেমন আমি আজ পর্যন্ত সাইকেলে যত জায়গায় ট্রাভেল করছি, বাংলাদেশ বলেন ইন্ডিয়াতে বলেন, আমি কখনো কিন্তু কোনো হোটেলে থাকি না, যার কারণে আমার প্রত্যেকটা মুহূর্ত অ্যাডভেঞ্চারেবল। 2022 সালে অনার্স শেষ করার পর অনেকের মতো চাকরির পেছনে না ছুটে নিজের ইচ্ছা শক্তিকেই বাস্তবায়ন করেন তিনি। 2022 সালে অনার্স শেষ করার পর অনেকের মতো চাকরির পেছনে না ছুটে নিজের ইচ্ছাকেই বাস্তবায়ন করার পেছনে ছুটছেন তানজিল। ফুড ডেলিভারির আয় দিয়ে নিজের প্রতিটি সফরের খরচ মেটান তিনি। তানজিলের মতো তরুণরা দেখিয়ে দিচ্ছেন সীমাবদ্ধতা নয়, স্বপ্নই একজন মানুষকে বড় করে তোলে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।